আজকে তোমাদের গুরুত্বপূর্ণ চ্যাপ্টারের নাম বর্ধিষ্ণু ও ক্ষয়িষ্ণু অপেক্ষক। সম্রাট এক্সক্লুসিভ সাজেশন, ক্লাস 12 সেমিস্টার 3। কেমন আমরা এই বই থেকে অঙ্কগুলোকে আমরা সলভ করব, বুঝতে পারলে সবাই? মানে এখানে যতগুলো অঙ্ক রয়েছে, যে ট্রিক্সে রয়েছে সে ট্রিক্সে আমরা সমাধান করব। তো প্রথমে আমরা বোঝার জন্য একটু সামান্য কনসেপ্ট নিয়ে নিই। চ্যাপ্টার বর্ধিষ্ণু ও ক্ষয়িষ্ণু অপেক্ষকে আমরা যে মূল যে কন্ডিশনটা এখানে রাখবো, দেখে নাও। আমরা কার বর্ধিষ্ণু বা ক্ষয়িষ্ণু বের করব আর কোথায় বের করব, ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের মূল বিষয়। তো আমরা কি দেখলাম? আমরা কার বের করব? আমরা ফাংশনের y ইকুয়াল টু fx, আমরা এই ফাংশনটার বর্ধিষ্ণু বা ক্ষয়িষ্ণু আমরা টেস্ট করব কোথায়? একটা ইন্টারভ্যালের মধ্যে। কেমন? একটা ইন্টারভ্যালের মধ্যে। একটা ইন্টারভ্যালের মধ্যে। স্যার কীরকম ভাবে? দেখো, আমি ধরে নিচ্ছি বাবু, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, আর একটা ফাংশন ধরে নিচ্ছি এরকম। কেমন? ওয়াই ইকুয়াল টু কি বলতো? ওয়াই ইকুয়াল টু এফ এক্স, এই ফাংশনটা। দেখো তো, যত এক্সের মান বাড়াচ্ছি তত কি বলতো ওই ওয়াইয়ের মানটা বেড়ে যাচ্ছে না? বাড়ছে কিনা বলো আগে। তখন বুঝে গেলাম স্যার এই যে ফাংশনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বর্ধিষ্ণু ফাংশন। ক্লিয়ার? আর খালি বাড়ছেই, তাই স্ট্রিক্টলি বর্ধিষ্ণু, মানে একদিষ্ট বর্ধিষ্ণু। কেমন? তো মনে রাখবে স্যার বর্ধিষ্ণু হওয়ার কন্ডিশনটা কি, শর্তটা কি? তো মনে রাখবে এই বর্ধিষ্ণু হওয়ার শর্ত হচ্ছে ডিওয়াই ডিএক্স। কেমন? ডিওয়াই ডিএক্স ওর মানটা তুমি পজিটিভ পাবে। কি বললাম? ডেরিভেটিভের মান পজিটিভ পাবে। মানে তোমাকে যদি ফাংশন দিয়ে দেয় না, তোমরা কী করবে? সুন্দর করে ডেরিভেটিভ করবে, তারপর দেখবে ওই মানটা পজিটিভ হচ্ছে কিনা। যদি পজিটিভ হয়ে যায় তাহলে বলবে যে ফাংশনটি বর্ধিষ্ণু। ক্লিয়ার? ফাংশনটি বর্ধিষ্ণু। কেমন? বা যদি ইকুয়াল টু পেয়ে যাও, ফাংশনটি একদিষ্ট বর্ধিষ্ণু। বুঝা গেল বিষয়টা? আচ্ছা, আর কোথায়? এই অঞ্চলটার মধ্যে। আর যদি তোমাকে বলে ক্ষয়িষ্ণু, তাহলে দেখবে তার ছবিটা কেমন হবে? এটা এক্স অক্ষ তো, আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। দেখবে ফাংশনটার ছবি এরকম হবে। তার মানে তুমি দেখো যত এক্স দিয়ে যাচ্ছ তোমার হাইটটা কী হচ্ছে? আস্তে আস্তে কমছে না? আর একটু যাচ্ছ, দেখো আরও কমে গেল ওয়াইয়ের মানটা, আরও এগোচ্ছ আরও মানটা কমে যাবে। তার মানে কি বুঝতে পারছি বলো তো এখানে? ওয়াই ইকুয়াল টু এফ এক্স। কেমন? তো এই যে দেখতে পাচ্ছ ওয়াই ইকুয়াল টু এফ এক্স, এই ফাংশনটা এটা হচ্ছে ক্ষয়িষ্ণু। যত তুমি এক্সের মানটা বাড়াচ্ছ দেখবে তার মানটা কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করেছে। তো স্যার কেমন করে বুঝবো স্যার এর শর্তটা কি? তো এর শর্ত হচ্ছে এটাই যে ডিওয়াই ডিএক্স এর মানটা কী হবে বলো? যেহেতু ক্ষয়িষ্ণু তো তাই লেস দ্যান 0। ক্লিয়ার? এটা হচ্ছে মূল থট এই চ্যাপ্টারটার। এটা দিয়ে সব অঙ্ক হবে, সব অঙ্ক। কেমন? কিন্তু আমরা এই চ্যাপ্টারের অঙ্ক করার জন্য শর্ট ট্রিক্স ইউজ করব। কেমন? শর্ট ট্রিক্স ইউজ করব। আর এই চ্যাপ্টারে আমাদের কি দেওয়া থাকবে বা কয় টাইপের অঙ্ক থাকবে ওটা বোঝানোর জন্য এবার আমরা লিখছি পরের স্টেপ। এই চ্যাপ্টারের রোড ম্যাপ। স্যার রোড ম্যাপ কীরকম বলছেন স্যার? দেখো, তাকাও সবাই একটু দিকে। ওয়াই ইকুয়াল টু এফ এক্স। কেমন? ওয়াই ইকুয়াল টু এফ এক্স। এই ফাংশনটা একটা বিস্তারে হয় বর্ধিষ্ণু হবে কিংবা ক্ষয়িষ্ণু হবে।
কি বললাম বলো তো, এই যে ফাংশনটা দেখতে পাচ্ছ y ইকুয়াল টু এফ এক্স, ও কোনো একটা বিস্তারে, কোনো একটা অঞ্চলে হয় বর্ধিষ্ণু হবে কিংবা ক্ষয়িষ্ণু হবে। কেমন? তো মাথায় রাখবে তোমাদের কি চাইবে, তোমাকে না y ইকুয়াল টু এফ এক্স এটা কোশ্চেনে বলে দেবে, ফলে তোমার টেনশন নেই। y ইকুয়াল টু এফ এক্স তোমাকে কোশ্চেনে বলে দেবে। আর যদি তোমাকে বিস্তার বলে দেয় তাহলে তোমাকে বলবে যে বর্ধিষ্ণু বা ক্ষয়িষ্ণুটা বের করো, বর্ধিষ্ণু হবে কি হবে না, ক্ষয়িষ্ণু হবে না বের করো। আর তোমাকে যদি বর্ধিষ্ণু বা ক্ষয়িষ্ণুটা উল্লেখ করে দেয় তাহলে বিস্তার চাইবে। কেমন? তার মানে কি বলতো, তোমাকে কোশ্চেন এটা দেওয়া থাকবে, আর বিস্তার দেওয়া থাকলে চাইবে ফাংশনটি বর্ধিষ্ণু না ক্ষয়িষ্ণু, আর যদি বর্ধিষ্ণু বা ক্ষয়িষ্ণু দেওয়া থাকে তাহলে চাইবে বিস্তারটা কি হবে। ক্লিয়ার? এর উপরেই আমাদের এই চ্যাপ্টারের প্রায় 99% অঙ্ক আছে। তো আমিও তোমাদের ট্রিক্স অনুযায়ী অঙ্কগুলোকে সাজিয়ে নিয়েছি। তাই প্রথমে লিখবে ট্রিক্স নাম্বার 1। স্যার টাইপ 1 অঙ্ক কীরকম? দেখো, তোমাকে না ওরা ফাংশনটা এরকম দিয়ে দেবে, এফ এক্স ইকুয়াল এ এক্স প্লাস বি বাই সি এক্স প্লাস ডি। কেমন? এরকম দেখতে ফাংশনটা। দেখো, এ এক্স প্লাস বি বাই সি এক্স প্লাস ডি, এ এক্স প্লাস বি বাই সি এক্স প্লাস ডি, এ এক্স প্লাস বি সি এক্স প্লাস ডি। যদি এরকম ফাংশন হয় না তাহলে তোমরা একটা ছোট্ট কাজ করবে। কি ছোট্ট কাজ? তোমরা একটা নির্ণায়কের মান বের করবে। ক্লিয়ার? স্যার কোন নির্ণায়ক? এ বি সি ডি এর মানটা খালি বের করবে। ক্লিয়ার? আর দেখবে এর মানটা তুমি কি পাচ্ছ, এর মানটা তুমি কি পাচ্ছ, এর মানটা তুমি পজিটিভ পাচ্ছ মান নাকি নেগেটিভ মান পাচ্ছ, কোনটা মান পাচ্ছ। যদি এর মানটা তোমরা পজিটিভ পাও তাহলে বুঝে গেলাম এই ফাংশনটা হবে বর্ধিষ্ণু। আর এই মানটা যদি নেগেটিভ পাও তাহলে আমরা কি বলবো, ওই ফাংশনটা হচ্ছে ক্ষয়িষ্ণু। কেমন? তো খুব সহজ, টেনশন নেই। আর মাথায় রাখবে স্যার কোথায় এক্স বিলংস টু আর এ। কেমন? এক্স বিলংস টু দ্য সেট অফ রিয়াল নাম্বারে বর্ধিষ্ণু হবে আরও ক্ষয়িষ্ণু হবে। দেখে নাও সবাই, আমরা এফ এক্স ইকুয়াল দেখতে পাচ্ছি এখানে, আমাকে ওরা এক্স গ্রেটার দ্যান 0 বলে দিয়েছে, ফলে টেনশন নেই। এক্সের মান 0 থেকে বড় মানে পজিটিভ, আমাকে এটা ওরা বিস্তারটা বলে দিয়েছে, ফলে আমার চাপ নেই। যাই হোক, আমার দরকার নেই সেটা। আমাকে বলেছে এটা কি হবে, একদিষ্ট আরোহী। আরোহী মানে কি বলতো, বর্ধিষ্ণু নাকি অবরোহী মানে ক্ষয়িষ্ণু, কোনটা হবে? তো আমরা কি করব, কি চেক করবো বলো তো? 2, তারপরে -3, 4, 5। কেমন? এই নির্ণায়কের মানটা আমরা দেখব জাস্ট। বলো কত পাচ্ছি? 5 দুগুণে 10 -12। তার মানে কি পেয়ে যাচ্ছি বলো তো? আমরা পেয়ে যাচ্ছি 22। 22টা কি পজিটিভ না? আর যেহেতু পজিটিভ হয়ে গেল বাবু, ওই কারণে আমরা কি বলবো, এটা হবে একদিষ্ট আরোহী। বুঝতে পারলে? তো কি করলাম, আমরা খালি নির্ণায়কের মানটা বের করলাম, দেখলাম ওই মানটা পেলাম পজিটিভ, 0 থেকে বড় পজিটিভ মান পেলাম। ওই কারণে বলছি কি ওই ফাংশনটা হচ্ছে একদিষ্ট আরোহী। ক্লিয়ার? দেখো পরের অঙ্কটা কীরকম, আমাকে আবার একই রকম অঙ্কই দিয়েছে। এখানে আমাদের ডিউটি কি? ডিউটি হচ্ছে সুন্দর করে আমরা ওই নির্ণায়কের মানটা বের করব। স্যার এক্সের সহগ তো 1, এখানে কনস্ট্যান্ট টার্মটা 2, এখানে এক্সের সহগটা 1 আর কনস্ট্যান্ট টার্মটা 1। যখন গণনা করছি বাবু কি পাচ্ছি বলতো, 1 - 2। তার মানে কি পাচ্ছি এখানে -1, আর -1 মানে কি নেগেটিভ, আর নেগেটিভ পেলাম মানে কি হবে, এই ফাংশনটা হচ্ছে অবরোহী। ব্যাস হয়ে গেল অঙ্ক। এখানে দেখো সবাই, এই অপেক্ষকটা কি হবে দেখো সবাই, আমরা একই রকমভাবে ক্যালকুলেশনটা করব। দেখো 2, -1, 3 আর 4 যখন গণনা করছি বাবু, এই সাইডটা কত পাচ্ছি 8 মাইনাস এই সাইডটা -3 মানে +3 হয়ে যাচ্ছে। তো গণনা করলে কি পাচ্ছি 8, 9, 10, 11, 11। তো আমরা পজিটিভ পাচ্ছি বাবু।
তো পজিটিভ পাওয়া মানে কি বর্ধিষ্ণু, কিন্তু কোথায় এক্স বিলংস টু আর এ বর্ধিষ্ণু, তার মানে আমাদের অপশান সি হচ্ছে এর কারেক্ট উত্তর। কেমন বইতে অপশানে হয়তো ডি করে দেওয়া হয়েছে, তোমরা সি করে নেবে, ব্যাস। তাহলে আমাদের টাইপ 1 কমপ্লিট হয়ে গেল। টাইপ 2, স্যার টাইপ 2 এ ফাংশনটা দেখতে কেমন হবে স্যার? তো দেখে নাও সবাই, ফাংশন দেখতে কেমন হবে। এফ এক্স ইকুয়াল সাইন দিয়ে স্টার্ট হবে কিন্তু, কেমন? তো এ সাইন এক্স প্লাস বি কস এক্স বাই সি সাইন এক্স প্লাস ডি কস এক্স। ওকে, বুঝতে পারলে? এরকম দেখতে, কি দিয়ে স্টার্ট হবে? সাইন দিয়ে স্টার্ট হবে। তাহলে মাথায় রাখবে, আমরা যদি বড় নিয়ম অঙ্ক করি না, তখন আমরা বর্ধিষ্ণু বা ক্ষয়িষ্ণু আমাকে ওর পুরোটা ডেরিভেটিভ করতে হয় আগে। ডেরিভেটিভ করার পরে আমাকে চেক করতে হয় যে সেটা পজিটিভ নাকি নেগেটিভ, একটা বিস্তারের মধ্যে চেক করতে হয়। কি প্রয়োজন আছে? আমরা এখানে শর্ট ট্রিক্সটা কি প্রয়োগ করব বলো তো? আমরা একটা নির্ণায়কের মান বের করব। বলো সাইন এক্সের সহগ কে? এ। কস এক্সের সহগ কে? বি। সাইন এক্সের সহগ কি? সি। আর কস এক্সের সহগ ডি। তোমরা খালি এর মানটা খালি বের করে ফেলো, এর মানটা খালি বের করে ফেলো। আর দেখো এই মানটা কি পাচ্ছ তোমরা, এই মানটা পজিটিভ পাচ্ছ নাকি এই মানটা তোমরা নেগেটিভ পাচ্ছ। যদি পজিটিভ পাও তাহলে বর্ধিষ্ণু, আর যদি নেগেটিভ পাও তাহলে ক্ষয়িষ্ণু। কেমন? কোথায়? এক্সের মান বিলং করবে দ্য সেট অফ রিয়েল নাম্বারে। ব্যাস, আগের সূত্রের সঙ্গে একই রকম হয়ে গেল এটা। এবার দেখো সবাই, আমরা কি করছি এখানে, আমরা সুন্দর করে এই মানটা বের করছি। তো 3, 2, 1, 1 যখন ক্যালকুলেশন করছি তো কি পাচ্ছি? 3 - 2 মানে গণনা করে 1 পাচ্ছি। স্যার এখানে একটা তো কি পজিটিভ সংখ্যা, তাই তো? তাহলে একটা পজিটিভ সংখ্যা, আর পজিটিভ হওয়া মানে কি বুঝলাম বলো? বর্ধিষ্ণু মানে কি? ক্রমবর্ধমান, অর্থাৎ অপশান বি হচ্ছে কারেক্ট উত্তর। স্যার আমাকে না বলে দিয়েছে এটা নাকি ক্রমবর্ধমান হবে। স্যার দেখি তো চেক করে। আমরা কি করব? দেখো 2, 1, 3, 4, তাই না? দেখো সাইন দিয়ে স্টার্ট হয়েছে কিন্তু। তো 2, 1, 3, 4 যখন ওর ডিটারমিনেন্ট বের করছি 8 - 3 মানে কি পাচ্ছি বলো? 5 পজিটিভ, তার মানে কি সত্যি ক্রমবর্ধমান। তাহলে থিটার মানটা আমরা নিচ্ছি দ্য সেট অফ রিয়াল নাম্বার থেকে। কেমন? আমরা যে এক্সের মানটা কোথা থেকে নেব? দ্য সেট অফ রিয়াল নাম্বার থেকে। তাহলে কোনটা অপশন কারেক্ট হবে? অপশন সি। তোমাদের যে দুটো টাইপ শেখালাম সেখানে দেখালাম যে ফাংশনটা বর্ধিষ্ণু না ক্ষয়িষ্ণু। এবার দেখাবো বিস্তার বের করার টেকনিক, কেমন করে বিস্তার বের করবে। আর এখান থেকে কিন্তু আমাদের প্রশ্ন সবচেয়ে বেশি হয়। এবার দেখো অঙ্ক নাম্বার 6, এটা হচ্ছে আমাদের টাইপ নাম্বার 3। টাইপ নাম্বার 3 একটু ভালো করে মন দিয়ে দেখো সবাই। কেমন? এগুলো অঙ্ক অনেক বড় হয়ে যায় বড় নেমে করলে গেলে। বাঁচার টেকনিক দেখে দিচ্ছি তোমাদের এখান থেকে। দেখো আমাদের না এফ এক্স ইকুয়াল টু বলে দিয়েছে, এফ এক্স ইকুয়াল টু বলে দিয়েছে, আর আমাকে এটাও বলে দিয়েছে ক্ষয়িষ্ণু, তাই না? আর কি চেয়েছে বলো তো? বিস্তারটা চেয়েছে। কেমন? বিস্তারটা চেয়েছে মানে ফাংশন বলে দিয়েছে আর ক্ষয়িষ্ণু বলে দিয়েছে, আর চেয়েছে বিস্তারটা কি হবে। তো ট্রিক্স কি? ফাংশনটার একটা আকার দিয়ে দিচ্ছি আমি, কীরকম? এ এক্স প্লাস বি বাই এক্স, এরকম দেখতে। একবার এক্সটা লবে প্লাস আরেকবার এক্সটা হরে। বুঝতে পারলে কি বললাম? দেখো একবার এক্সটা লবে আছে প্লাস একবার এক্সটা হরে আছে, ওর সঙ্গে সহগ দিয়ে রাখলাম এ আর বি। তো এই হচ্ছে আকার। তো যদি এরকম আকার থাকে না, তাহলে জাস্ট খালি তোমরা দুটো জিনিস চেক করবে। প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে তুমি যেমন করে পারো x1 ও x2টা নির্ণয় করবে। কেমন? x1 আর x2, এক্সে যে দুটো মান এটা নির্ণয় করবে, x1 আর x2 নির্ণয় করবে।
তো আমরা এক্সের মানটা কেমন করে পাবো বলো তো? এক্সের মান হচ্ছে প্লাস মাইনাস আন্ডার রুট অফ বি বাই এ। ক্লিয়ার? মানে হরে যে এক্সটা আছে না তার সহগ, আর লবে যে এক্সটা আছে তার সহগ। কেমন? এটা আমরা এক চান্সে বের করে নেব। কেউ যদি মনে করো সেটা পাচ্ছি কেমন করে, তাহলে আমরা এটাকে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0 করার পর গণনা করে আমাকে এক্সের মানটা পেতে হবে। কেমন? তো অত কিছু করতে যাব না, আমরা কি করব, এরকম লুক দেখতে পেলে, এরকম লুকের প্রচুর অঙ্ক আছে, প্রচুর, একদম কল্পনা করতে হবে না। তো আমরা করব কি, এক্স ইকুয়াল টু কেমন করে করবো, প্লাস মাইনাস হরে যেখানে এক্সটা আছে কেমন তার যে কোফিসিয়েন্ট বাই কত এ। কেমন? জাস্ট এই পার্টটা একটু বের করে নেবে। স্যার এখানে দুটো মান পাচ্ছি না, একটা কি পাচ্ছি বলো তো, মাইনাস কি পাচ্ছি, রুট ওভার বি বাই এ, আরেকটা কি পাচ্ছি বলো, প্লাস রুট ওভার বি বাই এ। হ্যাঁ কি না বলো? এ অবধি কোনো সমস্যা নেই। এবার আমরা বর্ধিষ্ণু বা ক্ষয়িষ্ণু যে বিস্তারটা আছে না, ওই বিস্তারটা বের করব, ওই বিস্তারটা বের করব। স্যার কেমন করে বের করবেন দেখে নাও সবাই। একটা ক্ষয়িষ্ণুর বিস্তার পাবো, একটা ক্ষয়িষ্ণুর বিস্তার পাবো, আর একটা বর্ধিষ্ণুর বিস্তার পাবো, একটা বর্ধিষ্ণুর বিস্তার পাবো। কেমন? তো আমরা এটার জন্য এক কাজ করি, দেখে না সবাই, আমি নিচে একটা লাইন টানলাম, আর কি বলছি বলো তো, এখানে এখানে বলছি মাইনাস ইনফিনিটিভ, এখানে প্লাস ইনফিনিটিভ। স্যার এক্স ওয়ানটা নেগেটিভ তাই ওকে আগে লিখুন, আর এক্স টুটা পজিটিভ তাই ওকে পরে লিখুন। আর বলছি না কি, মিডলের যে পার্টটা রে বাবু, ওটা হচ্ছে কি ক্ষয়িষ্ণুর বিস্তার। মানে কি বলতে পারবে, মানে হচ্ছে থার্ড ব্র্যাকেটের মধ্যে এক্স ওয়ান কমা এক্স টু, এটা হচ্ছে কি বলতো ক্ষয়িষ্ণুর বিস্তার। আর বর্ধিষ্ণুর বিস্তারটা কি, ওই মিডলটা বাদ দিয়ে, মিডলটা বাদ দিয়ে। তা মিডলটা বাদ দিয়ে মানে কি, এই পার্টটা, এই পার্টটা কি বলতো, মাইনাস ইনফিনিটিভ কমা কি হবে এক্স ওয়ান ইউনিয়ন, আবার এখানে কি দিয়ে স্টার্ট হয়েছে, এক্স টু দিয়ে স্টার্ট হয়েছে না, এক্স টু দিয়ে স্টার্ট হয়েছে, ও পার্টটা কি আছে ইনফিনিটিভ। মাথায় রাখবে, যদি দেখতে পাও এক দৃষ্ট ক্ষয়িষ্ণু তাহলে ফার্স্ট ব্র্যাকেট দেবো দুটোই, এক দৃষ্ট বর্ধিষ্ণু তখন সবাই ফার্স্ট ব্র্যাকেট। যদি বর্ধিষ্ণু বলে বা ক্ষয়িষ্ণু বলে তাহলে এটা হচ্ছে রেজাল্ট। কিন্তু যদি একদৃষ্ট এই কথাটা উল্লেখ থাকে, একদৃষ্ট মানে কি মনোটনিক, একদৃষ্ট যদি ক্ষয়িষ্ণু বলে বা একদৃষ্ট বর্ধিষ্ণু বলে, তাহলে যেখানে থার্ড ব্র্যাকেট দেখতে পাচ্ছ ওখানে হইবে ফার্স্ট ব্র্যাকেট। বুঝা গেল বিষয়টা? এটাই হচ্ছে কি বলতো আমাদের শর্ট ট্রিক্সের মূল ফান্ডা। আমরা দেখো বেশ কয়েকটা অঙ্ক করব, হ্যাঁ অঙ্ক করতে গিয়ে দেখবে টপিক অনেক সহজ লেগে যাবে। তো ফার্স্ট যে অঙ্কটা আমাদের রয়েছে এখানে, আগে সেই অঙ্কটা দেখো কি বলেছে, এফ এক্স ইকুয়াল, ও হ্যাঁ আর একটা জিনিস, আচ্ছা এখানে এক্সের মানটা 0 যদি বসাই তাহলে এটা আনডিফাইন হয়ে যাবে না, হবে কি না বলো তোমরা? এক্সের মানটা ওই কারণে মাথায় রাখবে, আমরা কিন্তু যেহেতু এক্স ওয়ান আর এক্স টুর মাঝখানে যেহেতু, কারণ দেখো একটা নেগেটিভ একটা পজিটিভ, তো নেগেটিভ আর পজিটিভের মাঝখানে কে 0 বসে, তো নেগেটিভ আর পজিটিভের মাঝখানে কে থাকে 0 থাকে, ওই কারণে আমরা এখান থেকে 0টাকে বাদ দিয়ে দেব, কারণ 0টা নেওয়া যাবে না, 0 নিলে গেলে সামথিং বাই 0 আনডিফাইন হয়ে যাবে। তাই দেখো এপারে কিন্তু 0 নাই, কারণ এক্স ওয়ানটা হচ্ছে নেগেটিভ আর এক্স টু হচ্ছে পজিটিভ, নেগেটিভ আর পজিটিভের মাঝখানে কিন্তু 0 থাকে, তাই এপারে 0 নাই আর ওই পারেও 0 নাই, ওই কারণে ওর ক্ষেত্রে কোনো সমস্যা নেই। দেখো সবাই এর ক্ষেত্রে আমাকে বলো তো, এখানে এফ এক্স সমান কী দিয়ে দিয়েছে বলো, এক্স প্লাস 1/x, মানে কি 1 ইন্টু এক্স প্লাস 1/x বলতে পারবে। এখানে এ কোনটা, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, মানছো সবাই? কোনো সমস্যা নেই তো? যখনই এ আর বিটা পেয়ে গেলে বাবু, সঙ্গে সঙ্গে এবার তুমি এক্সের মান পেয়ে যাচ্ছ। স্যার এক্সের মান কি পাবো, প্লাস মাইনাস আন্ডার রুট অফ বি বাই এ, মানে 1/1। বলো গণনা করে কি পাচ্ছ তোমরা, প্লাস মাইনাস 1। ওহো, একটা -1 পেলাম আর একটা +1 পেলাম স্যার,
ঠিক কিনা? এবার ওরা বলেছে খালি ক্ষয়িষ্ণুর বিস্তারটা বের করতে, খালি ক্ষয়িষ্ণুর বিস্তার বের করতে বলেছে, খালি ক্ষয়িষ্ণুর বিস্তারটা বের করতে বলেছে। আর আমরা কি জানি ক্ষয়িষ্ণুর বিস্তার মানে কি? মাঝখানেরটা। আর বর্ধিষ্ণুটা কি? সাইডেরগুলোর। বর্ধিষ্ণু তাই বাইরের, নাম শুনে যাচ্ছে, বর্ধিষ্ণু বাইরের, ক্ষয়িষ্ণু ভেতরের। তাহলে তোমরা ভাবো, আমি যদি ছবিটা এঁকে নিই তোমাদের বোঝার সুবিধার জন্য, এ পার্টটা মাইনাস ইনফিনিটিভ, এ পার্টটা কি প্লাস ইনফিনিটিভ, কেমন? আর কী মান পেয়েছো? একটা মান পেয়েছো -1, আর একটা মান কী পেয়েছো? +1। জানো সবাই এদের মাঝখানে কে বাস করে? 0 বাস করে। তো আমরা ক্ষয়িষ্ণুর জন্য কী বলছিলাম? মাঝখানের পার্টটা, এই যে মাঝখানের পার্টটা, তার মানে ওর বিস্তারটা কী হয় বলো? -1, 1। কিন্তু কে বাদ? 0টাকে বাদ দিয়ে দিলাম। কেন? কারণ দেখো 0টাকে আমাকে বাদ দিতেই বলেছে প্রশ্নে, কারণ এক্সের মান 0 হয়ে গেলে 1/0 মানে আনডিফাইন হয়ে যেত, ওই কারণে 0টাকে বাদ দিয়ে দিলাম। কেমন? এবার দেখো এটা কোথায় আছে স্যার? কোথাও তো খুঁজে পাচ্ছি না, এরকম লুক তো কোথাও দেখতে পাচ্ছি না। ঠিক আছে, নো প্রবলেম। দেখো সবাই, তাহলে ওরকম লুক কাম করে নিয়ে আসবে। বা আচ্ছা, এখানে দেখো -1 থেকে আমরা 0 গেলাম, কিন্তু 0কে নিতে পারবো আমরা? 0 নিতে পারবো না, ওই কারণে ফার্স্ট ব্র্যাকেট ইউনিয়ন। 0 নিতে পারবো না, তাই ফার্স্ট ব্র্যাকেট, কিন্তু 1টা নিতে পারবো, মানে ওকেই এরকম ফরম্যাটে লেখা যায়। ক্লিয়ার? তার মানে কোনটা উত্তর কারেক্ট হলো এবার? অপশন এ। যদি একদিষ্ট বলতো তাহলে আমরা সমস্ত জায়গা থেকে লিখতাম বলো তো, ফার্স্ট ব্র্যাকেট লিখতাম। বুঝা গেল কি বিষয়টা? না পারলে না বলো, লিখে নাও আগে। অঙ্ক নাম্বার 7 কি বলেছে এখানে? fx ইকুয়াল x প্লাস 1/x, মানে 1 × x প্লাস 1/x। কেমন ভাই তুমি বলবে তো? এখানে এ কোনটা বলো? এখানে এ কোনটা তাড়াতাড়ি বলো? 1টা হচ্ছে এ, তুমি বলো তো ভাই। এখানে বি কোনটা? এখানে বি হচ্ছে 1। ক্লিয়ার? তার মানে আমরা একটা জিনিস বুঝে গেলাম এখানে, যে এক্সের মান কি হবে, তাই না? এক্সের মান কি হবে? তাহলে এক্স ইকুয়াল টু কি? প্লাস মাইনাস √, b/a, মানে 1/1। বলো গণনা করলে কি পাচ্ছি আমরা? +-1, তাই না? তার মানে একটা -1 পেলাম আর একটা +1 পেলাম। বলো এ অবধি কোনো সমস্যা নেই? এবার ওরা বলেছে বর্ধিষ্ণুতে, যেখানে বর্ধিষ্ণু সেই বিস্তারটা কি? বর্ধিষ্ণুর ক্ষেত্রে বিস্তারটা কি হবে? তো আগে তাকাও এদিকে, আমরা কি করব? একটা লাইন টেনে নিচ্ছি তোমাদের সুবিধার্থে, -ইনফিনিটিভ প্লাস ইনফিনিটিভ, আর বাস করছে কি এখানে -1 আর এখানে +1, মাঝখানে 0। তো বর্ধিষ্ণু মানে কি বলেছিলাম? বাইরের পার্টটা। স্যার বাইরের পার্ট মানে কি? মাঝখানেরটা না, এ পাশের আর ও পাশের। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো স্যার, -ইনফিনিটিভ কমা কী হবে? -1 ইউনিয়ন কি? এবার 1 থেকে স্টার্ট, ইনফিনিটিভ। যদি আমাকে বলতো একদিষ্ট কথা, তাহলে এখানে আমরা থার্ড ব্র্যাকেট দিতাম না, দিতাম ফার্স্ট ব্র্যাকেট, মানে সবাই ফার্স্ট ব্র্যাকেট হতো। তাহলে কোনটা উত্তর কারেক্ট হবে বলো? অপশন সি। দেখো সবাই, অঙ্ক নাম্বার 8 আমরা কেমন করে বুঝবো? দেখো, একবার লবে এক্স আছে আর একবার হরে এক্স আছে। দেখো, একবার লবে এক্স, একবার হরে এক্স, তাই না? একটু সাজিয়ে নিচ্ছি আমরা এখানে। তাহলে fx ইকুয়াল, তাকাও সবাই একটু, একবার লবে এক্স, তো আমি এভাবে লিখতে পারি 1/3 × x, আর একবার হরে এক্স আছে, তাহলে 3/x। কি লিখতে পারি এরকম? দেখো তো, কারণ এটা মাল্টিপ্লাই করলে কি পাচ্ছি? x/3, আর এটা 3/x, ঠিকই লিখেছি। তো আমরা বুঝে গেলাম স্যার fx ইকুয়াল টু কি? ax প্লাস b/x। তাহলে আমরা
এখান থেকে খুব সহজে এক্সের যে দুটো মান আমরা পেয়ে যাবো স্যার। বলতে পারবে এক্সের মানটা কি পাচ্ছি আমরা? প্লাস মাইনাস আন্ডার রুট অফ বি বাই এ। এখানে বি এর মান হচ্ছে 3 আর এর মান কত বলো তো? 1/3। তো গণনা করো, গণনা করলে কি পাচ্ছ? প্লাস মাইনাস √9, তার মানে প্লাস মাইনাস 3। বলো এ অবধি বুঝতে হলে সবাই? এবার চলো আমরা যদি সুন্দর করে এই দাগটা টেনে নিই তোমাদের সুবিধার জন্য, মাইনাস ইনফিনিটিভ থেকে প্লাস ইনফিনিটিভ, তাহলে নেগেটিভ কত আছে? -3, আর পজিটিভ কি আছে? +3, আর মাঝখানে তো 0 আছে জানোই। তো আমরা সবাই জানি এই মাঝখানের পোর্শনটাকে আমরা কি বলি? ক্ষয়িষ্ণুর জন্য। আর বর্ধিষ্ণু তাই বাইরের পার্টটা। স্যার বাইরের পার্টটা মানে কি? বাইরের পার্টটা মানে এদিকটা, বাইরের পার্ট মানে হচ্ছে স্যার ওই দিকটা। তার মানে আমরা বুঝে গেলাম স্যার ক্ষয়িষ্ণুর জন্য না, ক্ষয়িষ্ণুর জন্য অঞ্চলটা কি হবে? -3 থেকে +3, কিন্তু স্যার আপনি 0টাকে নিতে পারবেন না। কেন? কারণ আমাদের ফাংশনটা এরকম রয়েছে স্যার, 0 পুট করলে আনডিফাইন হয়ে যাবে। আর বর্ধিষ্ণুর জন্য আমরা কি পাবো? দেখো বর্ধিষ্ণুর কি বাইরের পার্টটা, বাইরের পার্ট মানে কি? -ইনফিনিটিভ থেকে -3 ইউনিয়ন +3 থেকে ইনফিনিটিভ। স্যার এখানে এগুলোতে ফার্স্ট ব্র্যাকেট কেন হলো না? কারণ আমরা কোথাও একদিষ্ট শব্দটা দেখতে পাচ্ছি না, তাই। তাহলে কোনটা উত্তর কারেক্ট হবে বলো? অপশন এ, তাই না? দেখো এই বিস্তারে বর্ধিষ্ণু হচ্ছে। দেখো আমাকে এফএক্স ইকুয়াল এটা বলে দিচ্ছে না, তো আমি লিখতে পারি এরকম, দেখো তো এফএক্স ইকুয়াল 4x² x, মানে কত? 4x প্লাস 1/x। কি পাই লিখতে? হ্যাঁ কি না বলো? তো আমরা কি পেয়ে গেলাম বলো তো? ax প্লাস b/x পেয়ে গেলাম। আর যখনই পেয়ে গেছি বাবু, যখনই পেয়ে গেছি, আমাদের ডিউটি কি বলো? ডিউটি হচ্ছে x এর মানকে পেতে হবে আগে। তাহলে x ইকুয়াল টু কী হয় বলো তো? বলো তোমরাই বলো, x ইকুয়াল টু কী লিখবো? প্লাস মাইনাস রুটের মধ্যে কী লিখবো বলো? b/a। তো b এর মান হচ্ছে 1 আর a এর মান কত বলো তো? 4। তো গণনা করলে কি পাচ্ছি আমরা? প্লাস মাইনাস 1/2। এবার মনে রাখার জন্য তোমরা ওই লাইনটা একটু বানিয়ে নেবে তোমাদের সুবিধার জন্য। এ পাশটা মাইনাস ইনফিনিটিভ, ও পাশটা হচ্ছে প্লাস ইনফিনিটিভ, আর মাইনাস হাফটা আগে নেবে আর প্লাস হাফটা পরে নেবে। আর মাইনাস আর প্লাসের মাঝখানে কে বাস করে? 0 বাস করে। যদি আমাকে বলে ক্ষয়িষ্ণুর ক্ষেত্রে বিস্তারটা কী হবে? ক্ষয়িষ্ণুর ক্ষেত্রে বিস্তারটা কী হবে? স্যার ক্ষয়িষ্ণু মানে মাঝখানের পার্টটা স্যার, তার মানে আমরা কী লিখব বলো তো? থার্ড ব্র্যাকেট -1/2, +1/2, খালি এখান থেকে কে বাদ যাচ্ছে বলো? এখান থেকে বাদ যাচ্ছে 0। যদি বলে বর্ধিষ্ণুর ক্ষেত্রে কি হবে? বর্ধিষ্ণু মানে কি? বাইরের পার্ট, বাইরের পার্ট, বাইরের পার্ট মানে কি বলো তো? -ইনফিনিটিভ থেকে -1/2 ইউনিয়ন, আবার হাফ থেকে স্টার্ট। দেখো আমরা এই পার্টটা নিলাম, এবার ওই পার্টটা নেব, মানে হাফ থেকে এবার ইনফিনিটিভ। যদি আমাকে বলতো একদিষ্ট, তাহলে যত জায়গায় দেখতে পাচ্ছ কোথাও আমরা আর থার্ড ব্র্যাকেট লিখতাম না, লিখতাম ফার্স্ট ব্র্যাকেট। দেখো সবাই নেক্সট অঙ্ক নাম্বার 10, এফএক্স ইকুয়াল x³ প্লাস 1/x³। অপেক্ষক যে বিস্তারে ক্ষয়িষ্ণু ও বর্ধিষ্ণু তা নির্ণয় করো। এটাও সেম ট্রিক্স, একই টেকনিক। কেমন? তো দেখে না সবাই আগে। তো এফএক্স ইকুয়াল টু কী রয়েছে বলো তো? 1 × x³ প্লাস 1/x³। তাহলে বলতে পারবে এখান থেকে এক্স এর মানটা কীভাবে বের করবো? প্লাস মাইনাস আন্ডার রুট অফ b/a। এ মানে হচ্ছে 1 আর b মানে হচ্ছে 1, তাহলে 1/1 কী পাচ্ছি অ্যান্সার? প্লাস মাইনাস 1, ঠিক কিনা? সঙ্গে সঙ্গে আমরা তৈরি করে নেব কি? একটা রিয়াল লাইন, -ইনফিনিটিভ প্লাস ইনফিনিটিভ
আর প্লাস মাইনাস ওয়ান পাচ্ছি, মাইনাস ওয়ানকে আগে লিখলাম, প্লাস ওয়ানকে পরে লিখলাম, আর মাঝখানে জিরোকে দিলাম। স্যার ক্ষয়িষ্ণুর বিস্তার চেয়েছে, তাহলে ক্ষয়িষ্ণুর বিস্তার কী হয় বলো তো, তোমরাই বলো এটা কি লিখবো? ক্ষয়িষ্ণু বিস্তার গুড, -1,1, কিন্তু হ্যাঁ মাইনাস জিরো। কেন জিরোটাকে বাদ দিলাম বলো তো? হ্যাঁ, কারণ জিরো বসালে গেলে আনডিফাইন হয়ে যাবে, তাই যদি আনডিফাইন না হতো তাহলে জিরোটাকেও নিয়ে নিতাম। আচ্ছা, আর বর্ধিষ্ণুর ক্ষেত্রে কি হবে বলো? বাইরের পার্টটা মানে কমা -1 ইউনিয়ন 1 কমা প্লাস ইনফিনিটি। ক্লিয়ার? আচ্ছা, এখানে একটা জিনিস বলো, কখন আমরা সফটওয়্যার ক্ষেত্রে ফার্স্ট ব্র্যাকেট দিতাম? যদি একদিষ্ট কথা উল্লেখ থাকতো। টাইপ নাম্বার 4, তোমাদের টাইপগুলো কেমন রেখেছি যাতে তোমাদের কী বলতো টাইপের সঙ্গে ম্যাচ করে, কেমন যাতে মনে থাকে, তার জন্য দেখো কিচ্ছু মেটাবো না, এই পুরো পার্টটা সেম থাকবে। ক্লিয়ার? এই পুরো পার্টটা সেম থাকবে, খালি আমি ওকে মিটিয়ে দেবো কেন জানো? কারণ জিরোর জন্য যেহেতু আনডিফাইন হবে না, তাই ফাংশানটা স্যার কীরকম? তাহলে এরকম ফাংশানটা ax³ প্লাস bx² প্লাস cx প্লাস d, মানে ত্রিঘাত ফাংশান, তাই না? দ্বিঘাত ফাংশানটা কি হতো? ax² প্লাস bx প্লাস c। তোমরা ক্লাস 10-এ পড়েছিলে দ্বিঘাত সমীকরণের জন্য দ্বিঘাত ফাংশান। এটা হচ্ছে ত্রিঘাত ফাংশান, এক্সের পাওয়ারটা 3 দিয়ে স্টার্ট হচ্ছে। স্যার যদি এরকম থাকে, তাহলে স্যার আমরা ওর ক্ষয়িষ্ণুর বিস্তারটা কেমন বের করবো আর বর্ধিষ্ণুর বিস্তার কেমন বের করবো? ক্লিয়ার? তো আবার বলছি, তোমাকে কষ্ট করে আগে এক্সের দুটো মান বের করতে হবে, দুটোই মান পাবে, কষ্ট করে এক্সের দুটো মান। স্যার কেমন করে বের করবো? তোমরা এই পার্টটাকে আগে ঘিরবে, এই পার্টটায় ঘেরার পর মনে আছে শ্রীধ আচার্যের সূত্র তোমরা ক্লাস 10-এ করেছিলে, x = বলো -b প্লাস মাইনাস √ b² মাইনাস, হ্যাঁ কিন্তু এখানে 3ac বাই 3a। ক্লিয়ার? কারণ এখানে কি রয়েছে? কিউব রয়েছে না, স্কোয়ার তো নেই যে ওই সূত্র কেটে যাবে। আমরা এই সূত্রটা প্রয়োগ করব। তার মানে দেখো এখানে প্লাসের জন্য একটা মান পাবে আর মাইনাসের জন্য একটা মান পাবে। ধরে নাও মাইনাসের জন্য পেলে x1 আর প্লাসের জন্য পেলে x2, এই যে দুটো মান পেয়ে গেলে এক্সের, মানে ক্ষয়িষ্ণু বললে এটা আর বর্ধিষ্ণু বললে এটা, মনে রাখার জন্য ছবি এটা। ক্লিয়ার? এবার চলো দেখো আমরা এটার ক্ষেত্রে করি, আমি অপশানগুলো লিখলাম না এর ক্ষেত্রে, কেমন? চলো, তো fx পেয়ে গেছি, আর fx যেহেতু পেয়ে গেছি বাবু, বলো আমরা এই পোর্শনটা কি সুন্দর করে ঘিরে নেব আগে। আমরা বুঝে গেলাম স্যার এখানে এটা হচ্ছে a, -15 হচ্ছে b, আর 36 হচ্ছে কি বলো তো c। আমার দরকার কি বলো আগে? আমার দরকার হচ্ছে প্রথমে x এর মান। স্যার x এর মান না পেলে আমি কিচ্ছু পারবো না করতে, x এর মান দরকার। তাহলে ওর সূত্র কি বলো? সূত্রটা কি বলো আগে? -b প্লাস মাইনাস √ b² মাইনাস 3ac বাই 3a। খালি মানগুলো বসাও। ক্লিয়ার? খালি মানগুলো বসাও। দেখো বি এর মান কত এখানে? -15, তাহলে মাইনাসে মাইনাসে +15 হয়ে যাচ্ছে, প্লাস মাইনাস √ b² লিখি একবার, -15 স্কোয়ার মাইনাস 3 ইন্টু এর মান হচ্ছে 2 আর সি এর মান কত? 36, আর নিচে কত? 3 ইন্টু এ। এবার প্রত্যেকে দেখো এখানে আমরা 15 তো লিখলাম বাবু, প্লাস মাইনাস এটা গণনা দেখবে, এই পুরোটা ক্যালকুলেশন করে তোমরা পাবে 9। কেমন? কিভাবে 9 পাবে? তাহলে এটা বাই 6, তাহলে কি পাচ্ছি বলো? একটা 15 প্লাস মাইনাস 3/6,
যদি তুমি প্লাসটা নাও তাহলে কি পাচ্ছ 15, 16, 17, 18 বাই 6 কত হয় 3। আর যদি বিয়োগ করো 15 থেকে 3 বাদলে কত হয় 12, 12 বাই 2 6 মানে কত হয় 2। তাহলে কটা সংখ্যা পেলে এক্সের দুটো মান পেয়ে গেলে। বুঝতে পারলে কেমন করে বের করলাম। এবার দেখো সবাই, যদি তোমাকে বলা হয় ক্ষয়িষ্ণু ও তার আগে তোমরা কি করবে, একটা সুন্দর করে ছবি এঁকে নেবে। কেমন, এই ছবিটা আমি কিন্তু বই দিইনি, বাট ক্লাসে তোমাদের করে দিচ্ছি। ছবিটা মাইনাস ইনফিনিটিভ থেকে প্লাস ইনফিনিটিভ, আর সংখ্যা কী আছে 2 আর 3, 2 ছোটো তাই আগে দিলাম, 3 বড় তাই পরে দিলাম। মাঝখানে আমাকে জিরো বসিয়ে দিও না, কারণ 2 আর 3-এর মাঝখানে জিরো হয় না আবার। ওকে, আচ্ছা। তাহলে ক্ষয়িষ্ণুর ক্ষেত্রে বলতে পারবে ওর রেঞ্জটা কি হবে, ওর বিস্তারটা কি হবে। গুড, 2,3। তাহলে থার্ড ব্র্যাকেটের মধ্যে 2,3 প্লাস হয়ে গেল আনসার। আর যদি বলি বর্ধিষ্ণুর ক্ষেত্রে কি হবে, কি হবে বাইরের পার্ট বলতে কি এদিককার পার্ট ইউনিয়ন ওদিককার পার্ট। তাহলে এদিককার পার্ট কি আছে বলো, মাইনাস ইনফিনিটিভ কমা 2 ক্লোজড ইউনিয়ন 3 থেকে ইনফিনিটিভ। আচ্ছা, যদি বলতো একদিষ্ট কথাটা, তাহলে কোথাও কিন্তু আমরা আর থার্ড ব্র্যাকেট দিতাম না, সব ফার্স্ট ব্র্যাকেটে চলতো। ওকে, এবার নেক্সট অঙ্ক নাম্বার 12। এফএক্স সমান দিয়ে দিয়েছে, এই অপেক্ষকের বর্ধিষ্ণু আর ক্ষয়িষ্ণুর যে বিস্তারটা, সে বিস্তারটা কি হবে। তো আমরা আবার কি করলাম, এবিসিটা বের করে নিচ্ছি। স্যার এখানে কিছু নয়, মানে 1 আছে অ্যাকচুয়ালি। কেমন 1 আছে, 1 × x³। তাহলে এ মানে 1, বি মানে -6, সি মানে কত 9। তোমরা আগে কষ্ট করে এক্সের মানটা বের করে নাও। তো বলো কি লিখবো, বলো চটপট বলবে। বি এর মানটা -6, তাহলে -6 মানে +6 প্লাস মাইনাস √ বি স্কোয়ার মানে -6 হোল স্কোয়ার 36 -3 ইন্টু এর মান কত 1 আর সি এর মান কত 9, আর নিচে কত 3 ইন্টু এর মান কত 1। তাহলে বলতে পারবে আমরা রুটের মধ্যে কোন সংখ্যা পাচ্ছি, 3 9 27, 36 থেকে 27 বাদ দিলে কত হয় 9, আর √9 মানে কত হয় 3, আর নিচে কি পাচ্ছি 3। তাহলে 6 আর 3 যোগ করলে কত 9, 9/3 মানে 3, আর 6 থেকে 3 বাদ দিলে 3, 3/3 মানে 1। ব্যাস, আমরা কত সহজে এক্সের দুটো মান পেয়ে গেলাম। এবার তোমরা করবে কি, সুন্দর করে একটা লাইন টেনে নেবে -ইনফিনিটিভ থেকে +ইনফিনিটিভ, আর মাঝখানে কে বাস করছে 1 ছোট তাই আগে দিলাম, 3 বড় তাই তাকে পরে লিখলাম। তাহলে এখানে আমরা কি করব, আমরা কি লিখব ক্ষয়িষ্ণু। আমরা ক্ষয়িষ্ণু আর বর্ধিষ্ণু ওদের ক্ষেত্রে আমরা অঞ্চলটা বের করব। তাহলে ক্ষয়িষ্ণুটা কী হয় বলো তো, এই মাঝখানের পার্টটা মানে কি লিখব, -1,3, আর বর্ধিষ্ণুটা কী লিখব বাইরের পার্টটা মানে কি হবে -ইনফিনিটিভ, 1 ইউনিয়ন বাইরের পার্টটা মানে 3, ইনফিনিটিভ। ক্লিয়ার, ব্যাস কমপ্লিট। তাহলে আমাদের এখানে যে অপশানগুলো বলেছিল না, একটা বলেছিল ফার্স্ট ব্র্যাকেট 1,4 বিস্তারে বর্ধিষ্ণু, অপশান এতে বলেছিল ওটা 1,4 এই বিস্তারে নাকি বর্ধিষ্ণু না। অপশান বি বলেছে 1,3 বিস্তারে ক্ষয়িষ্ণু, অপশান বি বলেছে 1,3 এই বিস্তারে ক্ষয়িষ্ণু। হ্যাঁ, ওই বিস্তারে কিন্তু ক্ষয়িষ্ণু হচ্ছে, তাহলে অপশান বি হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। এবার টাইপ নাম্বার 5, এটাও কিন্তু ত্রিঘাত ফাংশনের জন্যই। কেমন, এটাও ত্রিঘাত ফাংশনের জন্য, তবে এবার কিন্তু বিস্তার বের করতে বলবে না। আমাকে ওরা বর্ধিষ্ণুটা বলে দেবে। কেমন, ওরা আমাকে ফাংশন আর বর্ধিষ্ণু বলে দেবে।
ওরা চাইবে সম্পর্ক। একটু মন দিয়ে দেখো সবাই, যদি তোমাকে ফাংশানটা এরকম দিয়ে দেয়, কেমন ত্রিঘাত ফাংশান দিয়ে দেয়, তাহলে তোমরা করবে কি জানো? একটু ভালো করে মন দেখো সবাই, তোমরা বি স্কোয়ার মাইনাস কত বলেছিলাম 3ac, কেমন এটা লেস দ্যান 0 করে দেবে। কি বললাম? বি স্কোয়ার মাইনাস 3ac লেস দ্যান 0 করে দেবে। এটা 0 করার পর তোমরা ক্যালকুলেশন করবে, কেমন তোমাকে যথার্থ বর্ধিষ্ণু বা যথার্থ ক্ষয়িষ্ণু, মানে একদিষ্ট যাকে বলছি আমরা, কেমন একদিষ্ট। এখানে কিন্তু এর মানটা হয় পজিটিভ আর এখানে এর মানটা হয় নেগেটিভ, বাট আমাদের ফর্মুলা হচ্ছে এটা, এই ফর্মুলাটাকে খেয়াল রাখবে। ক্লিয়ার? তো ফর্মুলাটা কী বলেছিলাম বলো তো? যথার্থ বর্ধিষ্ণু হোক বা বর্ধিষ্ণু হোক, বা যথার্থ ক্ষয়িষ্ণু হোক বা ক্ষয়িষ্ণু হোক, আমাদের একটাই ডিউটি, একটাই কাজ। সেই কাজটা কি বলো? বি স্কোয়ার মাইনাস 3ac লেস দ্যান 0 করা। তো আমাকে দেখো বলে দিয়েছে এফএক্সটা ত্রিঘাত ফাংশান, কেমন দেখো সবাই একটু, আমাকে কিন্তু এফএক্স আমাকে বলে দিয়েছে এরকম 1 ইন্টু এক্স কিউব প্লাস এ ইন্টু এক্স স্কোয়ার প্লাস বি ইন্টু এক্স প্লাস সি, তাই না? আমি অল টাইম বলেছিলাম এই পার্টটাকে ঘিরে নিতে, এই পার্টটায় ঘিরলে গেলে আমরা কিন্তু এখানে দেখো যেহেতু অঙ্কে এবিসি দেওয়া আছে, তো চোখটা ধাঁধিয়ে যাবে। ওই জন্য আমরা কি করব, চোখটা যদি না ধাঁধাই, ওই কারণে ওকে বড় হাতের এ, ওকে বড় হাতের বি আর ওকে বড় হাতের সি ধরে নেব। বুঝতে পারলে? কারণ আমার দরকার কি এবিসি দরকার, তো আর প্রশ্নের মধ্যে এবিসি দিয়ে দিয়েছে, তাহলে চোখ ধাঁধিয়ে যাবে। ওই জন্য আমরা করলাম কি, এটাকে এ, এটাকে বি আর এটাকে সি ধরে নিলাম বড় হাতের। তাহলে আমরা সূত্র কি জানতাম বলো? আমরা সূত্র জানতাম যে বি স্কোয়ার মাইনাস 3ac ওটা লেস দ্যান 0। ব্যাস, এবার তোমরা খালি মানগুলো পুট করো, বলো বি স্কোয়ারের মান কত হবে? তাহলে এ স্কোয়ার মাইনাস 3 ইন্টু এখানে এ মানে কত 1 আর সি মানে কত বি লেস দ্যান কত 0, এটাকে ওপারে পাঠিয়ে দাও। তাহলে কি পাচ্ছি আমরা? এ স্কোয়ার লেস দ্যান 3b, বা উল্টালে কি পাচ্ছে বলো তো এখান থেকে 3b গ্রেটার দ্যান এ স্কোয়ার। তাহলে কোনটা উত্তর কারেক্ট হচ্ছে? কোনটা উত্তর কারেক্ট হচ্ছে? অপশান বি। ব্যাস হয়ে গেল অঙ্ক। তোমরা একটু ঠিক করে নেবে, বইতে উত্তর অপশান এ দেওয়া রয়েছে, ওটা বি হবে। হ্যাঁ, অপশান বি হচ্ছে কারেক্ট উত্তর। দেখো সবাই, এখানে আমাকে বলেছে এর যে মানের জন্য এফএক্স ইকুয়াল টু আমাকে ত্রিঘাত ফাংশান দিয়ে দিয়েছে। কেমন আমাকে এফএক্সটা কী বলেছে বলো তো? এফএক্সটা বলেছে 1 ইন্টু এক্স কিউব মাইনাস 3a ইন্টু এক্স স্কোয়ার প্লাস এ ইন্টু এক্স প্লাস 5, তাই না? এটা বলে দিয়েছে। আর এটা বলা মানেই আমরা কিন্তু এখান থেকে কি পেয়ে যাচ্ছি বলো তো? এবিসির মানগুলো পেয়ে যাচ্ছি। বলো এখানে 1টা কি এ, এখানে মাইনাস 3 এটা কি বি, আর এখানে এটা কি সি, তাই না? আমরা এবিসি পেয়ে গেলাম। আমরা ছোটো হাতের এবিসি কেন দিলাম না? কারণ অঙ্কের মধ্যে এ আছে, তো তাই আমরা ম্যানিকুলেট হয়ে যাব, ওই কারণে আমরা বড় হাতের এবিসি দিলাম। এবার দেখো আমাকে বলে দিয়েছে এক্সের সকল বাস্তব মানের জন্য নাকি ক্রমবর্ধমান, মানে কি বর্ধিষ্ণু। আর বর্ধিষ্ণু বললেই আমরা কি করব বলো তো? কোন সূত্র প্রয়োগ করব? বি স্কোয়ার মাইনাস 3ac, কেমন এটা কি লেস দ্যান 0। বলো বুঝা গেল বিষয়টা? এবার মানগুলো বসাই। দেখো এখানে বি এর মান মাইনাস 3a, তাহলে মাইনাস 3a হোল স্কোয়ার মাইনাস 3 ইন্টু এর মান 1 আর সি এর মান কত এ, এটা লেস দ্যান কত 0। তাকাও সবাই,
এটা ক্যালকুলেশন করলে কী পাচ্ছি 9a স্কোয়ার মাইনাস কত 3a লেস দ্যান 0। এখান থেকে 3a কমন নিয়ে নিচ্ছি, তাহলে কি পড়ে থাকবে 3a মাইনাস 1 এটা লেস দ্যান 0। যখন তোমাদের আমি সেমিস্টার 1-এ অঙ্ক করেছিলাম চ্যাপ্টার হচ্ছে কি সরল অসমীকরণ, দেখবে আমরা শিখেছিলাম তোমাদেরকে, এখানে বলে দিচ্ছি যদিও, দেখো এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2 ওটা যদি লেস দ্যান 0 হয় তাহলে ওকে গণনা করার কৌশলটা কি, এটা গণনা করার কৌশলটা কি? আমি শর্ট নিয়মও শিখেছিলাম, ব্রড নিয়মও শিখেছিলাম। শর্ট নিয়মটা কী ছিল বলো তো, ছোটোকে গিফট প্রদান, মানে এর আর ওর মধ্যে ছোটো কে বলো তো, এক্স থেকে 1 বাদ দিচ্ছি, এক্স থেকে 2 বাদ দিচ্ছি, ছোটো কে হচ্ছে এক্স থেকে 2 বাদ দিচ্ছি, যে ছোট আছে না, যে ছোট আছে তাকে তুমি এই গিফটটা দিয়ে দাও, তাহলে যে বড় আছে তাকে উল্টোটা দাও। এটা গণনার ট্রিক্স ছিল, বড় নিয়মেই। তো দেখো এখানে এখানে 3a আছে আর 3a মাইনাস 1 আছে, ছোট কোনটা বলো? তাহলে 3a মাইনাস 1 ছোটো, তাহলে ছোটোকে ওই গিফটটা দিয়ে দাও। তার মানে বুঝে গেলাম যে 3a মাইনাস 1কে তুমি ওই গিফটটা দিয়ে দিলে, তাহলে পড়ে থাকলো কে 3a, ওকে কোন গিফট দেবে গ্রেটার দ্যান 0। ছোটোকে তুমি এই গিফটটা দিয়ে দিয়েছো, তাহলে যে বড় আছে তাকে তার উল্টোটা দেবে। এখানে কি পাচ্ছি 3a লেস দ্যান 1, তাহলে a কত পাচ্ছি লেস দ্যান 1/3, আর এখান থেকে কী পাচ্ছি a গ্রেটার দ্যান 0। ওহো, তার মানে এটা 0-র থেকে বড় আর কার থেকে ছোট 1/3 থেকে ছোট, তাহলে কোনটা উত্তর কারেক্ট হচ্ছে? অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ব্যাস, তাহলে তোমাদের টাইপ নাম্বার কত 5 শেষ হয়ে গেল। এবার দেখো নেক্সট টাইপ নাম্বার 6। এখানে ফাংশানটা কেমন থাকে বলো তো? এখানে ফাংশান এফএক্স এরকম ধরনের দেখতে হবে, এক্স মাইনাস এ তার পাওয়ার এম ইন্টু এক্স মাইনাস বি তার পাওয়ার এন, কেমন এরকম দেখতে ফাংশান কেমন? আর মাথা রাখবে এম আর এন ওরা হচ্ছে ন্যাচারাল নাম্বার, কেমন? মানে হয়তো এম এর মানটা 1 বা 2 বা 3 বা 4 এরকম চলবে, বা এন এর মানটাও 1 2 3 4 5 6 এদের মধ্যে কিছু একটা হবে, ন্যাচারাল নাম্বার ওরা। যাই হোক, তাহলে এফএক্স ইকুয়াল টু এটা পাশে উল্লেখ করে দিচ্ছি, যেখানে এম আর এনের যে পরিচয় ন্যাচারাল নাম্বার। তাহলে আমরা এ ধরনের অঙ্ক করবো কেমন করে স্যার? আমরা বৃহত্তর মান বা ক্ষুদ্রতর মান কেমন করে বের করবো স্যার? আমরা বর্ধিষ্ণু তার জন্য বিস্তার আর ক্ষয়িষ্ণু তার জন্য বিস্তার কেমন করে বের করবো? তো এর ট্রিক্সটা দেখে নাও সবাই আগে। ট্রিক্স হচ্ছে আমাদের না প্রথম কাজ হচ্ছে আগে এক্সের দুটো মান বের করা, তাই না? কারণ আমরা ট্রিক্সে একটা জিনিস লক্ষ্য করেছি স্যার, আপনার কৌশল কিন্তু আমরা বুঝে গেছি, আপনি এর উপরেই ফোকাস দিচ্ছেন বারবার, মাইনাস ইনফিনিটিভ প্লাস ইনফিনিটিভ, আর ওখানে দিচ্ছেন আপনি x1 আর এখানে দিচ্ছেন x2, তাই না? আপনি এর দিকে বারবার ফোকাস দিচ্ছেন আর বলছেন নাকি যখন আপনাকে বলবে এখানে যে ক্ষয়িষ্ণু কোনটা মাঝখানটা বলছেন, আর বর্ধিষ্ণু বলছেন বাইরের পার্টটাকে, কি তাই তো? তো আমাদের দরকার কি? দরকার হচ্ছে x1 আর x2 মান। তো দেখে নাও সবাই, আমরা এখানে x1 আর x2 মানটা পাবো কেমন করে, কোন টেকনিকে পাবো? দেখো সবাই, x1 এর মান পাওয়ার কৌশল হচ্ছে, দেখো সবাই, a ইন্টু পাওয়ার, a ইন্টু ওই পাওয়ার প্লাস বি ইন্টু এই পাওয়ার বাই এম প্লাস এন, পাওয়ারের যোগফল। স্যার কী করলেন আবার দেখে নাও সবাই, যদি বুঝতে না পেরে দেখো। দেখো সবাই, তোমরা এক্স মাইনাস একে 0 করে দাও, তাহলে এক্সের মান কী পাচ্ছ? এ পাচ্ছ কি না? তাহলে এ ইন্টু এন, আর এই পার্টটাকে 0 করলে এক্সের মান কী পাচ্ছ? বি,
তাহলে বি ইন্টু এম বাই কত পাওয়ার দুটোর যোগফল, তোমরা এক্স ওয়ানটা পেয়ে গেলে। আর এক্স টু পাওয়ার কৌশল কি? এক্স টু পাওয়ার কৌশল হচ্ছে জোর পাওয়ারের ফ্যাক্টর সমান 0 করে দেবে, করলেই তুমি এখান থেকে এক্স টুর মানটা পেয়ে যাবে, মানে এক্সের মানটা পাবে, যে এক্সের মানটা পাবে ওটাই হচ্ছে এক্স টু। স্যার বুঝলাম না। আর যখন এক্স ওয়ান এক্স টু পেয়ে যাবে না, দেখে নেবে কে বড় কে ছোটো, ওরকমভাবে ওখানে লিখে তোমরা ক্যালকুলেশন করবে। আগে দেখে নাও সবাই কী করছি কাজটা। আমরা কিন্তু বইয়ের ট্রিক্সটা নিলাম না, বইয়ের ট্রিক্স অ্যাভয়েড করে কিন্তু এখানে আসলাম। কীরকম? আমাকে এফএক্স তো বলে দিয়েছে, তো আমাদের কৌশল কি? আমাদের কৌশলে এক্সের কটা মান লাগবে বলো? এক্সের দুটো মান লাগবে, এটা হচ্ছে আমাদের মেন কাজ। তো আমি এক্স ওয়ান ধরে নিচ্ছি, কি দেখে নাও, 1 ইন্টু 2, তাই না? 1 ইন্টু কত 2 প্লাস 2 ইন্টু কত 3, বুঝতে পারছো? বাই পাওয়ারগুলোর যোগফল মানে 3 প্লাস 2। কী করলাম দেখো, 1-এর সঙ্গে ওই পাওয়ারটা গুণ করলাম, 2-এর সঙ্গে এই পাওয়ারটা গুণ করলাম, আর নিচে কি পাওয়ার দুটোর যোগফল। তো বলতে পারবে ক্যালকুলেশন করে কত পাচ্ছি আমরা? 3 দুগুণে 6, 7 8, 8/5। বলো এ অবধি ওকে কিনা? স্যার এক্স ওয়ান তো পেয়ে গেলাম, আর এক্স টু কাম করে পাবো। দেখো তো এখানে দুটো ফ্যাক্টরের মধ্যে জোর পাওয়ারের ফ্যাক্টর কোনটা? পাওয়ারটা জোর আছে ওই ফ্যাক্টরটা এটা না? তাহলে জোর পাওয়ারের যে ফ্যাক্টরটা আছে না, আমরা ওটাকে 0 করে দেবো। 0 করলে আমরা এক্সের মান কি পাচ্ছি বলো? 2 পাচ্ছি কি না? তো ওটা হচ্ছে এক্স টু, তাহলে এক্স টু পেয়ে গেলাম 2। বুঝা গেল বিষয়টা না? পারলে না? আমরা এক্স ওয়ান কাম করে পেলাম। এক্স ওয়ান পাওয়ার কৌশল হচ্ছে কি 1 ইন্টু 2 প্লাস 2 ইন্টু 3 বাই পাওয়ার দুটোর যোগফল করে এক্স ওয়ান পেলাম 8/5। আর এক্স টু কাম করে পাবো, দেখো জোর পাওয়ারের ফ্যাক্টর ইকুয়াল টু 0 করবো। এখানে এই পাওয়ারটা কি বিজোড় না, আর এই পাওয়ারটা কি জোর, তাহলে জোর পাওয়ারের ফ্যাক্টর কোনটা? এটা। তো জোর পাওয়ারের যে ফ্যাক্টর ওটাকে 0 করে দিলাম, 0 করে এক্সের যে মান পাচ্ছি ওটা হচ্ছে এক্স টু। এবার যখন তুমি ক্যালকুলেশন করবে, দেখো আমরা কি করি, -ইনফিনিটিভ টু +ইনফিনিটিভ, আর এখানে আছে 8/5, যেটা 2-এর থেকে ছোটো তাই ওকে আগে লিখলাম, আর 2টা বড় তাই ওকে পরে লিখলাম। এবার তোমরাই বলো আমরা এই পার্টটা যেন কি পাবো? ক্রম হ্রাসমান। দেখো এখানে ক্রম হ্রাসমান বলেছে, ক্রম কথাটা উল্লেখ করে দিয়ে না, ওই জন্য আমরা যে ব্র্যাকেটটা আগে ইউজ করতাম না 8/5, 2, এটা আর ইউজ করতে পারবো না। কি ইউজ করতে হবে? ফার্স্ট ব্র্যাকেট। কারণ যথার্থ, ক্রম, কেমন এই শব্দগুলো যদি আগে উল্লেখ করে দেয় তাহলে আমাদের কিন্তু থার্ড ব্র্যাকেট চলবে না, ফার্স্ট ব্র্যাকেট। হ্যাঁ, যদি বলতো হ্রাসমান কী হবে তাহলে আমরা থার্ড ব্র্যাকেট দিতাম। এবার নেক্সট দেখো ক্রম বর্ধমান, বলো কী হবে এর ক্ষেত্রে উত্তর? বাইরের পার্টটা, তাহলে বাইরের পার্টটা কী রয়েছে? -ইনফিনিটিভ, 8/5, অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট, কারণ ক্রম কথাটা উল্লেখ আছে, ইউনিয়ন 2 থেকে স্টার্ট ইনফিনিটিভ, তাই না? মানে ফার্স্ট ব্র্যাকেট 2, ইনফিনিটিভ। স্যার ফার্স্ট ব্র্যাকেট কেন দিলেন? কারণ ক্রম আছে তাই। ব্যাস, তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর। বুঝা গেল বিষয়টা? লিখে নাও। অঙ্ক নাম্বার 16, এফএক্স ইকুয়াল আমাকে বলে দিয়েছে অপেক্ষকটি যে অন্তরালে ক্রমবর্ধমান একটাই চেয়েছে তা নির্ণয় করো। এবার দেখো সবাই, আমার x1 আর x2 দরকার বাবু, তাহলে x1টা কী হবে বলো? এখানে কি সংখ্যা আছে? 1, বাট আমি কি বলেছিলাম x + 1 = 0 করে দাও, x এর মানটা -1 পাচ্ছ, তাহলে -1
ইন্টু পাওয়ারটা, ওই পাওয়ারটা যোগ, এবার একে 0 করে দাও, এক্সের মান কি পাচ্ছ +3, ফলে 3 ইন্টু এই পাওয়ারটা বাই পাওয়ার দুটোর যোগফল। তাহলে আমরা কি পাচ্ছি বলো, 9 থেকে 3 বাদ দিলে কত হয় 6, আর নিচেও হচ্ছে 6, তার মানে গণনা করে পেলাম 1। এবার x2 কী হবে বলো, x2টা কী হবে? স্যার আপনি বলেছিলেন জোর পাওয়ারের যে ফ্যাক্টরটা ওটা ইকুয়াল টু 0 করে দিন, তো জোর কি পাওয়ার আছে? নাই, তাহলে পেলাম না, তাই লিখলাম না। যদি জোর পাওয়ার যদি থাকতো তাহলে ওই পাওয়ারটাকে নিতাম আমরা, তাহলে নিলে এক্সের একটা মান পেতাম। কিন্তু জোর পাওয়ার যেহেতু নেই, এ অবিজোর পাওয়ার ওই অবিজোর পাওয়ার, জোর পাওয়ার নেই, ওই কারণে আমরা ফ্যাক্টরটাকে লিখতে পারলাম না। তাই কটা মান পেলাম? একটাই তো মান পেলাম না বাবু। যেহেতু একটাই মান পেলাম তাই আমরা করব কি, আমরা লাইনটা টানি আগে, লাইন টানার পর এ পাশটা কি প্লাস ইনফিনিটিভ, এ পাশটা কি মাইনাস ইনফিনিটিভ, আর আমরা একটাই মান পেয়েছি সেটা x1, তাই না, যার মানটা 1 পেয়েছি অ্যাকচুয়ালি। তো বলেছে ক্রম হ্রাসমান আর ক্রমবর্ধমান। হ্রাসমান মানে কি, নেগেটিভে দিয়ে যাব, আর বর্ধমান মানে কি পজিটিভে যাব। তার মানে কি আমরা বুঝে গেলাম স্যার ক্রমবর্ধমান যদি বলে স্যার তাহলে পজিটিভে যাব, মানে 1, ইনফিনিটিভ। আর যেহেতু ক্রম বলেছে না, ওই জন্য আমরা এখানে অল টাইম থার্ড ব্র্যাকেট না ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কাজ করব। আর ক্রম হ্রাসমান বলে কি বলতাম, -ইনফিনিটিভ, 1, তাই না, মানে এই সাইডটাকে নিতাম আমরা। লিখে নাও।